চুয়াডাঙ্গা জেলা সদরের মমিনপুর ইউনিয়নের মমিনপুর বাজারের রূপালী ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড হেলাল উদ্দিন, যিনি একজন আনসার সদস্য, ব্যাংকের ভিতরে ধরা পড়েছেন। আজকে শনিবার, ব্যাংক বন্ধের দিন। তিনি একজন মেয়েকে নিয়ে এখানে এসছে। এখানে আসার পর দীর্ঘক্ষণ ব্যাংকের ভিতরে ছিলেন এবং বাজারের লোকজন এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তাকে আটক করে। আটক করার পর গণধোলাই দিয়ে পুলিশে তুলে দিয়েছে। এ বিষয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কি ঘটনা বলে ঘটনা হচ্ছে উনি আমাকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, আমার গেট খোলা আছে, তুমি অপরে আসো, আসি যাচ্ছে বলার দ্বারা বুঝে যাও। আমার শরীর খারাপ লাগছে। আমার আজ থেকে গত মাসের 10 তারিখ আমার মেয়ে মারা গেছে, বড় মেয়ে। এই জন্য বললাম মন মানসিকতা আমার ভালো না, তুমি আসো, আসি বলে যাও। সে আইসে ওখানে বসে কথা বলছে, হয়তো বাইরে থেকে দেখছে। যখন উপরে ওঠে হয়তো সে সিট কার্ডে ও হয়তো লাগাক নাই, আমি লাগাইনি, কিন্তু ভিতরে যখন গেছে তখন আমি সেটা লাগিয়ে থুই দিয়েছি। এর মধ্যে ভাইরা তখন উপরে উঠেছে। আচ্ছা, ভাইরা উপরে উঠেছে, ওইটা বলছে ভিতরে কিনা আমার ভিতরে পরিচিত। হ্যাঁ, পূর্ব পরিচিত প্রথম ওই ব্যাংকে আসতো, সেই ক্ষেত্রে পরিচিত। তাছাড়া ওনার সাথে আপনার কোনো অবৈধ সম্পর্ক নেই? না, এরকম কোনো কিছু না। 20 মিনিট ধরে কি করছিলেন? না, 20 মিনিট না, হয়তো 10 মিনিট হতে পারে। 10 মিনিট কি করছিলেন? উনি বসে আছে, আমি কথা বলছি ওনার সাথে। অবৈধ কাজ করার জন্য 10 মিনিট যথেষ্ট। বলেছে কয়টার সময় বিলেজ উপরে ওঠার জন্য? সে অনেক আগে। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, আমি এখানে থাকি, এখানকার আনসার হিসেবে আছি। সবই মিথ্যে। আমি 10 মিনিট মতন আইসে খালি ভাইয়ের বলেছি যে ভাইয়া আমার স্বামী বৃহস্পতিবার দিন টাকা এনেছে, আপনি কালকে চেক দিয়ে আমার একটু বলবেন, টাকাটার আমার খুব দরকার, আর আপনি থেকে ফোন দিয়ে না যে টাকাটা ব্যাংকে আইসেছে, আপনি তুলে নিয়ে যাবেন। এই কথাটা সেটা বুঝলাম। আবার বলেন, আবার বলেন কি হয়েছে? আমি ব্যাংকে এসেছি, ভাইয়ার কাছে বলছি যে ভাইয়া চেক দিয়ে আপনি কম্পিউটারে দেখবেন যে টাকা হয়েছে। আসলে আমার বললেন বৃহস্পতিবার দিন টাকা এসেছে, আমার স্বামী বলেছে যে তুমি যাই জিজ্ঞেস করবা আর চেক দিবা, দিয়ে হচ্ছে গা তুমি টাকাটা তুলে নিয়ে আসবো, আমার কিস্তি চলে, আমার কিস্তি কালকে। এই কথা বললে আমি বলেছি, ভাত খাওয়া দাওয়ার কথাও জিজ্ঞেস করেছি, ভাই আপনি খাইয়েছেন? খাইয়েছি। দিয়ে এর ভিতরে ইরাদাই দরদ টাকা দেখে করছে, মানে কেরাম কি করেছে আমি তা জানি না। এবারটা আমি সে চেয়ারে বসে রয়েছি, উনও বসে রয়েছে, এবারটা যাই না গেট খুলে করছে। বলছি উনি কি আপনার আগে থেকে পরিচিত? আমি ব্যাংকে থেকে 1 বছর থেকে টাকা তুলি। ওনার সাথে কথা হয় আপনার? ফোনে কথা হয়? আপনি এই কথাটা তো থামেন আপনারা। বলছি এই কথাটা তো আপনি ফোনে বলতে পারতেন যে ভাই চেক এসেছে, আর আপনার স্বামী আপনাকে ফোন দেবে না যে আমি টাকা ঢুকাই দিলাম এই মাত্র? বৃহস্পতিবার টাকা ঢুকে দিলাম, ঢুকে টাকা আসবে না কেন? ছুটি এইসব বোঝায়, পাগল বোঝান আপনি। আপনি আপনার বাইশের সাথে করে নিয়ে আসলেন না কেন? সাথে করে লোক আসলেন না কেন? আপনি একটা লোক কিংবা কাউকে সাথে করে না নিয়ে আপনি ব্যাংকে ঢুকলেন কেন? আপনি একটা পুরুষ মানুষ একা রয়েছে। প্রত্যেকদিন ফোনে 8-10 মিনিট করে মিনিটে কথা এগুলো করতে আসলো, ফোন তো চেক করলো মামা, এগুলো বলেন। সত্যি কথা বলে সময় কম লাগবে, আর মিথ্যা কথা বলে সময় বেশি লাগবে। সত্যি কথাই ভাই, সত্যি কথা বলেন, কিন্তু না দিয়ে সময় বেশি লাগবে। আপনি কি বিষয়ে রেখেছেন ওনার উপরে রেখেছেন? ওনার সাথে সকালে কথা হইলো, আমি বললাম যে ঠিক আছে। তো উনি আছে, আমি রান্না করতেছি, আমি ওখানে মেসেজ করে বলে দিলাম যে ঠিক আছে আমার হচ্ছে গেট খোলা আছে, কিচ্ছু বলে শোনেন, এখন আমাকে যখন একটা ছেলে আমরা
এখানে ধরেছে আমরা সাইন ভাই, আমরা সাইন ভাই আমরা যেভাবে তো তাতে করে অপরাধী তুই না আমরা। হ্যাঁ বলাবো, আমি বলি অপরাধ কথা বলতে হবে না, অপরাধীকে তুই না আমরা। তোরা দুইজন অপরাধী বলবি না, আমরা তো দুইজনকে ধরেছি অপরাধী আমরা ধরি ভাই, ওদের অপরাধ পাইছি তাই তো ধরেছি। আমরা দুই ভাই ফার্স্ট গিয়েছি, আমাদের সাথে আরো কিছু লোকজন ছিল। প্রথমে ওই মহিলা তোর বাইরে নিয়ে আসেনি, ওর ভিতরে ছিল, ওর পোশাক আশাক হয়তো ঠিক ছিল না, একসাথে বেড়াইনি, ও আগে বেরিয়েছে। ফার্স্ট টাইম আমরা যখন ডাকি তখন কেউই বেড়াইনি, কথা বলতে বলতে না কেউই বেড়াইনি। তারপর আমরা নিচে নামিয়ে চলে আসছি, এসে বিল্লাল মেয়ের যত বাড়ি বিল্লাল মেয়ের ভিতর ওই দিক থেকে কোনো ভিতর তো তালা মারা ব্যবস্থা করে। তারপর আবার ও এসে ওই মহিলা আসবে, যখন এই এসেছে তখন ও স্বীকার করছে না কিন্তু কেউ আছে কিনা। পরে আমরা বলছি তোমার তো উপরে আসলাম, যেটা রিপোর্ট পাই, রিপোর্টটা কি তোমার সাথে মহিলা আছে? তখন আন্তর কাছে বলছে হ্যাঁ মহিলা কথা বলছেন, ঠিক আছে। বলার পরে কিছুক্ষণ পরে বলছে আপনি মহিলা আছে কি মহিলা তালা মারতেছে বাইরে বেরিয়ে কাইছে আমরা কাইছে খুলতে খুলে যায় বের করবে আমরা প্ল্যান করছি, আমাকে কিন্তু ঢুকতে হয়নি, পরে ওই নিজেই বের করেছে। তাহলে যদি তার উদ্দেশ্য সঠিক থাকবে একসাথে বেরিয়ে আসবে না, আমি বুঝতে পারছি। তালা মারা কেন ক্লাস করে তারা মহিলার মতন মহিলা জায়গা ছিল, মহিলা অনেক পরে বেরিয়ে আসলে ও তো ঠিকঠাক এ আসার কিছু না 5-7 মিনিট পরে বেরিয়েছো, এ বেরিয়ে আসার 5-7 মিনিট পরে ও বেরিয়ে আসছে। আর আমরা লক করারও 4-5 মিনিট পরে এরা অফিসের ভিতরে ঢোকারও প্রায় 20 মিনিট পর আমরা রিপোর্ট পাই। আমরা বাজার কমিটির দায়িত্বে আছি, আমি ভাই আমরা আছি। আমাদের কাছে যারা রিপোর্ট দিচ্ছে তাই রিপোর্ট পাওয়ারও প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমরা করে উঠছি। তারপরে আমাদের রিপোর্ট পাওয়ার সাথে তো তার কারণ নাই, আমরা আরো কয়েকজনকে ব্যাংকে নিয়ে আস্তে আস্তে আমরা ব্যাংক ফোন আগাচ্ছি, বিল্লাল ফোন করেছি, বিল্লাল কথা বলেছি, তারপরে ওটার পরে আমরা এই পরিবেশনা প্রথম গেটেও তালা মারা, বিল্লাল মিয়া ভিতর ঢুকে একটা গেট তারপরে মনে করেন আমরা উপরে তার মানে টোটালি আপনার আধা ঘন্টা টাইম পেয়েছি, বুঝতে পারছেন। আর আপনি নিজেও তো বুঝতে পারলেন, ওদের আমি বললে কয়েকটা কথা বলেছি 10 মিনিট, ও যে কটা কথা বললে কথা বলতে 10 মিনিট লাগে বলিয়ে এর আগেও রিপোর্ট পাইছি, আমরা তাদের কাছ থেকে রিপোর্টটা পাইছি, এরা আরো ওরকম 4 থেকে 5 দিন দিয়েছে। সিসি ক্যামেরা আছে না? কেন সিসি ক্যামেরা আছে ভাই, অফ রাখলাম, অফ থাকে না, না সিসি ক্যামেরা অলরেডি রানিং চালু আছে। আজকে কথা বলতে পারবা, ও যে ঘরের মধ্যে ঢোকছে সেই ঘরের মধ্যে সিসি ক্যামেরা আছে ভাই, সব জায়গায় যায়, সব জায়গায় যায়। খাবার ঘরে কিন্তু সিসি ক্যামেরা আছে, এই ওই দিকে শেয়া না মাস্কটা খুলতে বলেন না, আমি আমার স্বামী বৃহস্পতিবার দিন টাকা দিয়েছে, তো বলছে যে তুমি ব্যাংকে চেক দিয়ে দেখো যে টাকাটা গিয়েছে, গেলে আমার বলবা। এবার আমি এখান থেকে 80 টাকা তুলি নিই, শুনি টাকা তুলি নিই, যাই আসি, আমার মনে কোনো ইয়ে নেই। আমি ডাক্তারের কাছে যাবো, আমার মার বাড়ি এখানে, আমার আব্বার কাছে ভ্যানে তুলে দিয়েছি, মাল নিতে এসেছে চলে গিয়েছে। এবার মা রান্না বাড়া করে আমি খাইয়ে দাইয়ে বিকালবেলা থেকে মেয়ে নিয়ে ভাত পানি বানিয়ে বাই চলে আসি। আরে ডাক্তারের কাছে গেলে পরে দুনিয়া সিরিয়াল হয়, 22টা মানুষ জ্বালায়, ওই জন্য বলছি নানার সাথে চলে যাবো, তো নানাকে এবার যাবো বিকালবেলা থেকে একবারে পাইছেন দেবো। এবার আমি বলছি ওই ভাইয়ের কাছে যাই, একটু শুনে দেখি তো ভাই আপনি একটু কালকে ম্যানেজার বলবেন, আর না হলে একটু চেক দেবেন যে টাকাটা এসে আমার বলবেন। এই 5 মিনিটে 6 মিনিট আসলে কিছু নাই, আমার বলছি স্যার ওই ভাইয়া বলছে। আচ্ছা, আমরা তো একটা ভিডিও দেখলাম যে আপনি ওই ব্যাংকের ভিতরে ছিলেন, হ্যাঁ গেটে তালা মারা ছিল, তালা মারা ছিল না, ওরা ওই মিথ্যা কথা বলছে কথাটা। আর ওই ভাই এখানে বসে রয়েছে ব্যাংকের ভিতরেই, আর দুইজনা চেয়ার বাইতে বসে কথা বলছি যে আপনি দেখবেন। তো ভালো মন্দ কথা জিজ্ঞেস করলাম, ভাত খাইয়েছে না আমার ভাই? ইনি কি পদে চাকরি করেন? কিনা হেলাল আমি তাও জানি না, ওই যে ব্যাংকে থাকে তাই জানি, তাছাড়া কিছুই জানি না। আপনার স্বামীর সাথে আপনার কথা হয় না? আমার স্বামীর সাথে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কথা হয়, সে কি বলেছে যে টাকা পাঠালাম? হ্যাঁ, বৃহস্পতিবারে টাকা পাঠালাম। টাকা পাঠালে পারে আপনি তো ম্যানেজারের সাথে কিংবা ইয়ের সাথে কথা বলবেন, ক্যাশিয়ারের সাথে। ম্যানেজারের সাথে নাম্বার নেই, ইনি টাকা চেক মেক দিলে ওই
ওই বলি ইনি আবার লিখে টিকে দেয়। এনার সাথে তো আপনার ফোনে নিয়মিত কথা হয়? আমি মাঝে মধ্যে কথা বলি, জিজ্ঞেস করি যে ভাই সেখানে টাকা মাকা গিয়েছে প্রতি মাসে। খালি কি আপনার স্বামী বিদেশ থাকে আর কারো স্বামী থাকে না? তারা তো এসে এইভাবে তাকে জিজ্ঞেস করেন। আপনি কি গ্রামের আর কারো আর এক স্বামী বিদেশ থাকে তাদের সাথে পরামর্শ করেননি যে তোদের টাকা পয়সা কিভাবে আসে? ওদের আসে, ওরাও আমাকে তোলে আর বেশিটা দিক আসে। কিন্তু আপনি ভিতরে গিয়ে প্রায় অনেকক্ষণই ছিলেন। না না না, আমার মামিদের সামনে এসে 10 মিনিটও হবে না। আমি তার সাথে ভিতরে একটা মেয়ে মানুষ একা চলে গেলেন, স্বামী থাকে না এখানে, আপনার নামে তো বদনাম দিতে পারে। কেউ তো আপনাকে মিথ্যে ভাবে বদনাম দিতে পারে নাকি যে আপনি একটা পুরুষ মানুষ এখানে একা থাকে, ছুটির দিন, আপনি গিয়ে ব্যাংক বন্ধ, আপনি ব্যাংকের ভিতর ঢুকলেন, আপনার উদ্দেশ্য কি ছিল? নিশ্চয় চুরি টুরি করার উদ্দেশ্য ছিল নাকি? না না, আমি তাহলে আপনি ভিতরে ঢুকলেন কেন? ওই চীজ জিজ্ঞেস করার জন্য আমি ভিতরে ঢুকেছি। ব্যাংকের টাকা তুলতে কি হয়েছে বলো তো? ওই ছেলেরা বলেছে যে ভাইয়ের থেকে টাকা গেছে, বিশ করে দিন টাকা গেছে, আপনি কালকে চেক দিয়ে দেখবেন 5 মিনিট খালি। আর বইটার গেটের দরজা মনে হয় একা নিয়ে গেটের দরজা দিয়ে ওই সাইডের দরজা দিয়ে ওই সাইডের দরজা দিয়াই এইভাবে দিয়াই আর আগুন বেড়ে দিয়া আর বলছে তালা মারা কিছু নাই, বলছে তালা মারা। ওই ভাই ওই যে মুখে দাঁড়িয়ে ওই ছেলে বসে বলছে যে তোরা কি করছিস? আমি বলছি যে ভাই 10 মিনিটও হবে না বাড়ি, এর ভিতরে ঢুকে খালি ওই ছেলে খালি বলেছি যে ভাইয়া রবিবারের দিন কালকে একটু টাকার চেকটা একটু দেখবেন, দেখে আমি বলবো টাকা আসলে আমি নিয়ে যাবো। এই কথা বুঝলে মনে করো যে বসেই রয়েছি। আর ওই ভাইয়ারা এসে একবার দরজাতে ডাকছে আর ওই ভাইয়া উঠে গেল। তো বলছে একটা মেয়ে আছে, এবার মেয়ের কথা শুনি আমার ওই গায়ে পেয়েছ পেতাম, বলছি কি হইলো ভাইয়া? তো বলছে এখানে খারাপ কাজ করছে কিনা? আমি বলছি আমি কোনো খারাপ কাজ করিনি, তো আমি এই কথাটা বলেছি। আর দিদি আর মাগের বাড়ি যাই মেয়ে দিদি আপনার সাথে দেখা গেল সন্ধ্যাবেলার দিকে ভাত পানি রান্না খাই আমি। এটা তো ব্যাংক, এটা তো হ্যাঁ রাতে দেখাবেন ভাই। এই টান দাও কোন স্যার অফিসার কে আছে? এদার সাথে ডিসকাস করুন কি বিষয়। আমাকে একটু বলেন ঘটনাটা কি আগে জানেন? আমরা বাড়ি মালিক আসলে ওনাকে বললাম যে আপনার দায়িত্ব বন্ধ দিন, উপরে একটা মেয়ে উনি খুললো, খুলে যাদেরকে প্রথমে ডিসের থেকে ওইটাই লক করা। উনাকে বললাম যে আপনি ভিতরে এটা খোলার ব্যবস্থা করেন, উনি উপরে আসে। উনি খুলে দেয়, দেওয়ার পরে আমরা উপরে উঠি যে টাকাটাকে পর্যন্ত পাই না, ওই কাজ তালা মারছে। তারপর আবার নিচে নেমে আসি, নেমে এসে তখন বললাম ওরকম করে আছে, খোলে না। তারপর আবার উঠে যেয়ে দেখি ও একা একা ওই হেলাল বেরিয়ে আসে। আসার পর ওদের কাছে জিজ্ঞেস করছি যে এরকম ওরা বলছে কী বলেন ভাই, এরকম কথা বলতে পারেন? তখন বলে আমরা রিপোর্ট পাই এসেছি, ভিতরে যে মহিলা আছে মহিলাটা দেখতে পাই। তো ওই কাছে গেট থেকে উনি বাইরে বেরিয়ে এসে কাছে গেটে তালা মার দিয়েছে আমাদের ঢুকি বলি আমরা বাইরে। আর কিছুক্ষণ পর ওনার সাথে কথা বলতে বলতে 2-4 মিনিট 5 মিনিট পরে মহিলাটা নিজে বেরিয়ে আসে। আসার পরে মহিলা আর ওদের দুজনেই বাইরে বের করে নিয়েছে, কাছে গেট আবার তালা মেরে দিল। আমরা নিচে নেমে এসে করলে পরে ব্যাংকের ম্যানেজার বললে আমি ফরিদপুরতে নিয়ে আসি, আমার হচ্ছে সেকেন্ড ম্যানেজার যে আছে তাকে পাঠাচ্ছি। উনি হয়েছিল আসার পরে আর কি আমরা এই আলোচনা করতে করতে আপনাদের স্টাফ আসলো। আসে ওরা ব্যাংকটা, যেহেতু আমরা ব্যাংকের ব্যাপার তো ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এগুলো যাচাইতে ওরা আছে। আর আমরা এখন নিচে তখন থেকে এ পর্যন্ত। মহিলা কোথায়? মহিলা আর হেলাল দুইটাই আছে। আচ্ছা, মহিলাকে আপনারা কিছু জিজ্ঞেস করছেন? সে কি স্বেচ্ছায় আসছে নাকি? হ্যাঁ স্বেচ্ছাই তো আসছে, মহিলা তো নিজের ইচ্ছে আসছে। মহিলাকে মেসেজ দিচ্ছে সে তো এখানে নিরাপত্তার সিকিউরিটি দায়িত্বে ছিল, যে কাজটা সে করছে এটা মানে অবশ্যই অনেক দিক কাজ করছে।
এই জন্য যে সর্বোচ্চ শাস্তি আমাদের পক্ষ থেকে, সে তো মূলত আমার আন্ডারে কাজ করে, মানে একদম মানে যেটা সর্বোচ্চ শাস্তি নিতে পারবো সে সেটাই দিব। বাকিটা তো ওনাদেরকে আমিই জানাইছি সাথে। আমি একটু ক্লাসে ছিলাম, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। শেষ করে আবার আমার ড্রাইভার থেকে আরেক জায়গায় দূরে উনি গেছে, তারপর আমি আসছি। এই জন্যই আমি যে ওদের দুজনকে পাঠাইছি। তো যাই হোক, এখন তো ঘটনাটা আসলে ঘটে গেছে, যেটা করছে সেটা খারাপ কাজই করছে। এর মানে যতটুকু আমাদের নীতিমালার আওতায় পানিশমেন্ট আছে সেটা সর্বোচ্চটা ঠিক আছে। সে কোনোদিন আনসার হিসেবে কাজ করতে পারছে, আশ্বস্ত করতেছে। বাকিটা ওনাদের সাথে ঠিক আছে। গার্ডে কাজ করে তারা, তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে গার্ডের নিরাপত্তা বিধান করা, মানে সিকিউরিটি এনশিওর করতে তার যা করা দরকার তার মানে সে সেটাই করবে। তো এর বাইরে যে কোনো কিছুই আসলে তার করার কথা না। এবং আজকে যেটা করছে আর কি, এটা আমাদের মানে আসলে সামাজিক মূল্যবোধ বলি বা তার যে ব্যাংকের যে দায়িত্ব পালন বলি, সেটা দুটোটার সাথে সাংঘর্ষ। সেই কাজটা ঠিক করে নাই, এটা অবশ্যই একটা অপরাধমূলক কাজ করছে। আমাদের যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসারে তার যে সর্বোচ্চ শাস্তি যেটা হয় আমরা সেটাই মানে প্রয়োগ করব, এবং সে যাতে আর কোনো দিন আনসারে কাজ করতে না পারে হয়তো আমরা সেটার ব্যবস্থা করব। তো এই আর কি। আচ্ছা, প্রাথমিকভাবে কি আপনারা কোনো তদন্ত কিছু পেয়েছেন কিনা এই বিষয়টা নিয়ে? আমরা কোনো পেয়েছি কিনা কিছু? এবার সে দোষী কিনা না, এখন তো আমি তো এখানে এসে দেখলাম যে, বা যেটা শুনলাম মহিলা সহিত সে আটক হয়েছে, তো সে অবশ্যই দোষী। তো দোষী হলে তারা যদি আইনে ওরকম কিছু থাকে, যে শাস্তি থাকে, সেটাই তার বিরুদ্ধে তার ব্যবস্থা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি জেলা কমান্ডেন্ট আনসার বিডিবি চুয়াডাঙ্গা। থ্যাংক ইউ, ধন্যবাদ। বলতে হবে না, অবৈধ কাজ করা হচ্ছে ব্যাংকের ভিতরে। আপনাদের ভালো শিখাবেন না। SBD24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।